আপনারা দেখছেন নিউজ বাংলা। অন্ধ্রপ্রদেশে চুরির অপবাদ দিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। क्या पिया? गांजा पिया? हाँ? तो पाइप काई को लगाया? गांजा पाइप? हाँ? दारू पिया? ऐसा काई को हुआ? सॉरी, काम क्यों किया? क्या? दारू पिया? बंदा क्या हुआ? दारू? तेलुगु तो आता ना, बोलना, जवाब देना। दारू पिया तो बोल दे दारू पिया। दारू पिया? వాటర్ పియా? ఆర్టిస్ట్ పియా? మామూలు ఆర్టిస్ట్ కాదు. ఇప్పుడు దాకా మాట్లాడాడు, వీడియో ఆడ్ చేస్తే మాత్రం అంత ఎందుకు తాగలరా స్వామి నువ్వు? नाम खराब कर दिया। చికెన్ కర్రీ రైస్ రోజు చికెన్ చేసుకునే తట్టుండు. మనిషి ఎట్టున్నాడు చూడండి, సన్నగా కానీ మందు తాగుతాడేమో అడుగు. దిగిందేమో మందు, మళ్ళీ తాగుతాడేమో. జవాబితే ఏం కావాలి చెప్పు. వర్క్ చేస్తావా? అది పూర్తి ఫినిష్ చేస్తావా లేదా? वर्क मग्गम वर्क पूरा फिनिश करते नहीं करे రేపు చేస్తావా? రేపు చేస్తావా? రేపు చేస్తారా? ভিন রাজ্যে কাজে গিয়ে চুরির অপবাদ দিয়ে বাংলার শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার রঙিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরের বাসিন্দা মঞ্জুর আলম লস্কর অন্ধ্রপ্রদেশের কোমারোলু থানা এলাকায় 20 দিন আগে বাড়ি থেকে অন্ধ্রপ্রদেশে যান মঞ্জুর। পরিবারের লোকজনের অভিযোগ, অন্ধ্রপ্রদেশের কোমারোলু থানা এলাকার এক মহিলা কারখানার কাছে জরির কাজ করতে গিয়েছিলেন। সোমবার রাতে সেখান থেকে ফোন আসে মঞ্জুর আলমের পরিবারের লোকজনের কাছে। 30,000 টাকা দাবি করা হয়। জানানো হয় মঞ্জুর নাকি সেখানে চুরি করেছে। পরিবার টাকা পাঠাতে না পারায় বুধবার আবারও পরিবারের কাছে ফোন আসে যে তাদের ছেলের মৃত্যু হয়েছে। বলুন তো। আমার বলেছে, ফোন করে বলে কি তোর স্বামী চলে যাবে, বলতে যে যেটি দুগুনি তুই আগে টাকা পাঠা। কে ফোন করেছিল? ওই স্যার, ম্যাডামের বর। আচ্ছা, বলে আগে টাকা দে, 30,000 টাকা দিবি তবে ছাড়বো। আমি টাকা পেটে দিচ্ছি, তুই ছেড়ে দে, নাহলে গাড়ি তুলে দে। বলে না, ও ছাড়বো, মেরে ফেলবো। কেন টাকাটা কেন চেয়েছিল? টাকাটা কি জন্য চেয়েছে জানি না। তারপরে কি খবরটা এলো বা কি জানতে পারলেন? বললে কি ছাড়বুনি, টাকা দে, যতক্ষণ না টাকা দিবি ছাড়বুনি, ওর ঠ্যাঙা তো মেরে ভেঙে দেবো। এটা কবে ফোন করেছিল? সোমবার রাতে। তারপরে এবার বলে কি আধার কার্ড পাঠা। আমি বলি আধার কার্ডের ছবি হয়তো তুলে পাঠাতে পারবো নি। তখন আমার ওই মেয়েটা ঘুমিয়ে পড়েছিল। এর ডাক্তারজি বলে এমনই ওট তুই ফটো তুলে পেটে দে, তো ও টেনে ঘুমিয়ে পড়েছে। মানে পরে কি টাকা পাঠিয়েছিলেন আপনারা? না, দেখ আমার কাছে টাকা নেই, তো আমি কোথায় পাঠাবো। তো আমি বলি সকাল পর্যন্ত জোগাড় করে আমি পাঠিয়ে দিয়ে তুই ওর গাড়ি তুলে দে, এখন ও ঘরে চলে আসুক। বললো না, ওর পাঠাবো, মেরে ঠ্যাং হাত পা ভেঙে দেবো, দে 1 লাখ টাকা ফাইন দে, আর বাংলাদেশে পেটে দেবো। বলো ইন্ডিয়ার মাল না। মানে কেন এরকম বললো? মানে কাজ করবে না তার জন্য টাকা চাইছিল? বলে কি ও চলে যাবে। কদিন আগে গিয়েছিল এখান থেকে? মানে এই মাসের 2-3 তারিখে গেছে। ওখানে কতদিন কাজ করছিল? সবে গেছে। মানে এর আগেও কি ওখানে কাজ করতো? না। একা গিয়েছিল না সঙ্গে আরো কেউ ছিল? কেউ নেই, ও একলা ছিল। কিভাবে জানতে পারলেন যে উনি মারা গেছেন? ও স্যার ফোন করে সকালবেলা আমার কাছে 10টার সময় বলতেছে। কি বলেছে? বলে তোর বর মরে গেছে, তুই এসে নিয়ে যা, বডিটা হসপিটালে থুচ্ছি। আপনি জিজ্ঞাসা করেন কি জানি মরে গেছে, ও তো বেঁচে আছে, তোরা তো মেরে ফেলেছি। বলে না, আমরা মারিন, তোর বরের গা দেখবি কোনো দাগ নেই, চকচক করতে। আমি বলি না, ও বেঁচে আস, তুই আমার দেখা। বলে তুই দেখে কি করবি? দেখ তোর দেখাবো।
আমি বলি না দেখবো সত্যি কি মিথ্যে, আমার ভিডিও কল আপনারা কি থানায় কমপ্লেন করেছেন যে আপনাদের বাড়ির ছেলেকে বা আপনার বরকে মেরে দেওয়া হয়েছে, এরকম কমপ্লেন করেছেন, অভিযোগ করেছেন? দিয়াজদার কাছে জেনেছি, থানায় জানিয়েছেন? দিয়াজদার কাছে। কি চাইছেন এখন আপনারা? আমরা বিচার চাই। কি নাম আপনার? আঙ্গুরা বিবি। কেন টাকা চেয়েছিল, কি বলে টাকা চেয়েছে? বলে কি তোর বার চলে যাচ্ছে ছিল, ধরেছি, আমাদের এটা সেটা পালাচ্ছিল। মানে চুরির অপবাদ দিয়েছে, চুরির অপবাদ দিয়ে কি পিটিয়ে খুন করলো? মানে কি মনে করছেন? পিটিয়ে মেরেছে। যখন মারছে আমি আওয়াজ পাচ্ছি, খালি ঢুকঢাক করে আওয়াজ হচ্ছিল। মানে ওরা কি মানে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুন করেছে? কারণ হিসেবে জানানো হয় অত্যাধিক মদ্যপানের জন্যই মৃত্যু হয়েছে তার। তবে পরিবারের লোকজনের অভিযোগ জলের সাথে মিশিয়ে তাকে কিছু খাইয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় মঞ্জুর আলম লস্করের দেহ অন্ধ্রপ্রদেশের রোমালু থানার পুলিশ উদ্ধার করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুনেছেন কি জানেন বলুন? সোমবার রাত্রি 11:30 নাগাদ অন্ধ্রপ্রদেশ থেকে একটা আননোন নাম্বার থেকে আমাকে মানে কল করে। ওখানে একটা জায়গার নামটা আমার মুখে, তো বলছে অমুক জায়গাতে তোমার কেউ থাকে। আমি তখন বললাম যে না আমি জানি না। তারপরে আমার ওই ভাইয়ের নম্বর থেকে কল দিল, তখন আমি বললাম যে হ্যাঁ আমি চিনি। তো বলছে আমাকে মানে টাকা দাও, ও এরকম মানে টাকা ডিমান্ড করছে আমার কাছ থেকে। আমার সঙ্গে ফোনপে লেনদেন হয়, তো আমি বাড়িতে সার্ভিস করি টাকা, সেই হিসাবে জানে এই অ্যাকাউন্টে টাকা গেছে, আমার কাছ থেকে টাকা চাচ্ছে। তো বলে আমি টাকা কোথায় পাবো, আমি একজন দোকানদার, আমি বাড়িতে মাত্র টাকা দিই, তার বিনিময়ে 10 টাকা আমার লাভের অংশ থাকে। এমনভাবে কথা হয়েছে, কিন্তু ওরা 20-30 হাজার টাকার একটা ডিমান্ড করছে। আমি বলি এমন টাকা আমি কোথায় পাবো, আমাকে টাকাটা কেন চাইছে ওরা, চেয়েছিল কেন? ওটা ওখানে কি ঝামেলা হয়েছে আমি জানি না। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করেননি যে আপনি কেন টাকা চাইছেন? তো আমি জিজ্ঞাসা করেছিলাম, অলরেডি বলছে যে ও এখানে কাজকাম করেছে, লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে, সেই হিসাবে টাকার একটা ডিমান্ড করছে। হ্যাঁ, তো আমি তখন বললাম যে আমি তো বলতে পারি না। আমি তারপর ফোন করেছেন? সোমবার রাত্রি 11:30। আমি বলি ওর পরিবারকে আমি জানাই, আমার কাল সকাল অবধি সময় দাও 10টা নাগাদ, আমি তোমাকে কল করে টাকার প্রয়োজন হলে টাকা দেবো, বা কী হয়েছে বিষয়টা জেনে তারপরে টাকা দেবো। তারপরে সকাল 9:30 10টা নাগাদ জানছি যে ওরকম মানে ওর মানে মৃত্যু হয়ে গেছে। তো আমি মনে করছি মারা গেল নাকি কি হয়, কিভাবে মারা গেল? আমি তো ঠিক বলতে পারছি না। তো আমি কল করে তাকে বললাম যে কেন এমন ঘটনা ঘটেছে, বলে ও ড্রিঙ্ক করেছিল তাই মারা গেছে, এরকম কিছু বলে। কি নাম আপনার? আমার নাম সারোয়ার হোসেন। অন্ধ্রপ্রদেশ থেকে মঞ্জুর আলমের মরদেহ বাড়িতে আনা হচ্ছে। তবে এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবার। পরিবারের একমাত্র রোজগারে ছিলেন মঞ্জুর আলম লস্কর। পরিবারের 2 নাবালিকা মেয়ে ও স্ত্রী রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি রাজা থেকে মাফ করে দিও। ওইটা ছেলের মা, বউটা ডাক্তার বউটা ডাক না মারি আঙ্গুটা ডাক না না